কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী? কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন তো বলবেনই, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর কিয়ামতের দিন তো দেবেনই। ঠিক এভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন প্রয়াত জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী। কোথায় সেই অহংকারীরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তার সেই ওয়াজের কিছু অংশ ভাইরাল হয়েছে। প্রায় 2 মিনিটের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম। তাদের আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি মানুষ উঠত আর বসত। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। কতজনকে বিদায় করে দিলেন। ওয়াজে বলেন, ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবায় দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন। অহংকারী আর স্বৈরাচার যারা হন, আল্লাহ পাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। সাঈদী বলেন, পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখিয়ে দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজন যে কাজ করে বিপদে পড়ে, আরেকজন এসে সেই কাজেই অগ্রসর হয়। ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। তার এমন ওয়াজ নিয়ে মন্তব্য করেছেন হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী। মোহাম্মদ রেদওয়ান হোসেন নামের একজন লেখেন, কথাগুলি 100% সঠিক বলে গিয়েছেন হুজুর। মাসুদ রানা নামের একজন লিখেছেন, এমন একজন আলেম, এমন একজন মুসলমানের পথ প্রদর্শক আগামী 100 বছরেও সৃষ্টি হবে না। এমডি শাহিন খান লেখেন, স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। আর রাকিব খান নামের একজন লিখেছেন, আল্লাহ তুমি কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আমিন। অমিত হাসান রবিন, কালবেলা।